হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আজকে আমি যেই ভিডিওটা বানাবো সেটা হলো যে মেকআপের যে কমপ্লেক্ট পাউডার থাকে তার যে ছোট ছোট মিররগুলো থাকে সেই মিররটাকে আমি ইউজ করব। তো চলো ভিডিওটিকে স্টার্ট করি। আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডে আমি একটা কম্পাস দিয়ে সার্কেল ড্র করে নিয়েছি। তারপরে যে আমি মিররের ডিজাইনটা বানাবো সেই মিররের ডিজাইনটা আমি কার্ডবোর্ডের উপর ড্র করে নেব। মেজারমেন্টগুলো আমি আমার মতন করে দিয়েছি যে আমি কতটা লম্বা রাখবো বা কতটা ছোট করব। তোমরা মেজারমেন্টগুলো তোমাদের পছন্দ মতন তোমরা করতে পারো, সেটাতে কোনো প্রবলেম হবে না। তো আমি যেইভাবে ডিজাইনটা করছি সেইভাবে তোমরা ফলো করলে তোমাদেরও কোনো প্রবলেম হবে না। ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে ডিজাইনটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি এখানে কাজ করব ক্লে দিয়ে। তো ক্লেটাকে আমি মিক্স করে নেব। তার আগে আমি যে ছোট্ট মিররটা ইউজ করব সেই মিররটাকে মিডিলতে ফেভিকল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এরপরে আমি ক্লেটাকে এইভাবে লম্বা লম্বা দড়ির মতন অনেকগুলো বানিয়ে নেব। তারপরে আয়নাটার সাইডে সাইডে আমি এই ক্লেগুলোকে লাগিয়ে নেব। আমি মিররের সাইডে ডবল করে ক্লে লাগিয়ে নেব। তারপরে আমি এখানে যে ক্লেগুলো ইউজ করেছি সেই ক্লে আমি ছোট ছোট অনেকগুলো ডিটেলসের কাজ করব। তো সেগুলো আমি প্রথমেই করে নিচ্ছি। তো এখানে আমি ডট টুল ইউজ করেছি, সেই ডট টুল দিয়ে আমি ছোট ছোট ডিটেলসের কাজটাকে কমপ্লিট করে নেব। আমি যেই মিররের ডিজাইনটা করব সেটা আমি আগেই কার্ডবোর্ডের উপর পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। তারপরে আমি যে ক্লেগুলো ইউজ করব সেই ডিজাইনটির উপর আমি ফেভিকল দিয়ে ক্লেগুলোকে লাগিয়ে নেব। যে ক্লেগুলো আমি লাগাচ্ছি তার উপরে কিন্তু আমি অনেক ছোট ছোট ডিটেলসের কাজ করেছি। সেইগুলো লাগানোর সাথে সাথেই আমি ডিটেলসের কাজগুলো করে নিচ্ছি, কারণ ক্লে যদি একবার শুকিয়ে যায় তখন কিন্তু প্রবলেম হয়ে যায় ডিটেলসের কাজগুলো করতে। তো আমি সাথে সাথেই চেষ্টা করছি যে ডিটেলসের কাজটা জানতে আমি সাথেই কমপ্লিট করে নিই। তো আমি তারপরে যে ছোট ছোট আমি ডিজাইনগুলো বানিয়েছি সেই ডিজাইনগুলো আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি। ক্লে দিয়ে কাজ করলে একটু পেশেন্স নিয়ে কাজটা করতে হয়, না হলে কিন্তু অনেকটা ক্লে নষ্ট হয়ে যায়। আর একটু স্পিডেও কাজটা করতে হয়। একটু টাইম ধরে কাজটাকে করলে তাড়াতাড়িও কাজটা হয়, কিন্তু একটু সময়টা বেশি লাগে। আমি এখানে একটা একটা করে সব ডিটেলস যে ডিজাইনগুলো রয়েছে সেইগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে ছোট ছোট যে আমি ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। তো একটু পেশেন্স নিয়ে করছি আমি, কারণ আমি এত কষ্ট করে যখন একটা প্রজেক্ট রেডি করছি তো সেটাতে সময় দেওয়াটা অনেকটাই ইম্পর্টেন্ট। তো সময় দিয়ে কাজটা করলে তোমাদের কাজটা পরবর্তীতে খুব ভালো হয়। আমাদের কাছে এমন অনেক জিনিস থাকে যেগুলো পুরনো হয়ে গিয়েছে কিন্তু কোনো কাজে লাগে না, কিন্তু আবার ফেলতেও ইচ্ছে করে না। তো সেরকমই আমাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু মেকআপের কিছু না কিছু থেকে থাকে। তো সেই যে কম্প্যাক্ট পাউডারের যে মেকআপটা থাকে সে তার মধ্যে কিন্তু ছোট ছোট মিরর অনেক থাকে। তো সেগুলো আমরা কি করি, রেখেই দিই। তো সেটাকে রেখে না দিয়ে তোমরা এরকম হাতের কাজ বানাতেই পারো। আর তোমরা যখন এই মিররটা ইউজ করবে, অনেকে যখন দেখবে যে ডিজাইনটা নিজে হাতে বানিয়েছো তখন তোমাদেরকেও খুব ভালো লাগবে। আর যারা দেখছে তারাও কিন্তু বুঝতে পারবে যে তুমি কতটা খাটনি করে সেই প্রজেক্টটাকে রেডি করেছো। এরকম কিন্তু কোনো কথা নেই যে আমাকে অনেক দামি দামি জিনিস ইউজ করতে হবে, অনেক দামি দামি জিনিস আমার কাছে রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি তোমরা হাতেও বানিয়ে কোনো জিনিস
ইউজ করো তাহলে সেটাতেও কিন্তু অনেকটা আনন্দ থাকে। সম্পূর্ণ ডিজাইনটা আমার করা হয়ে গিয়েছে, তারপরে সেটাকে আমি ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে যে মিররটা রয়েছে সেই মিররে আমি প্রথমে ব্ল্যাক কালার করেছি, তারপরে আমি উপরে উপরে গোল্ডেন কালার দিয়ে আমি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি। সম্পূর্ণ কালার আমার লাগানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে শুকানোর জন্য রেখে দেব। তারপর শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ভার্নিশ ইউজ করেছি, তো সেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই ভার্নিশ ইউজ করবে, তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নোংরা হবে না আর জিনিসটা পুরনো লাগবে না। তো আমার দেখো মিররটা একদম রেডি। এবার দেখো তোমরা এই মিরর নিয়ে যেখানে ইচ্ছা তোমরা কিন্তু যেতে পারো। তোমাদের এই জিনিসটা এতটা সুন্দর লাগছে, তো যে কেউ দেখলে এই জিনিসটা কিন্তু পছন্দ করবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে ইউটিউবে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে হলে প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করে দিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো।